এই চাল কুমড়ো। চাল কুমড়ো। এই মইটা 500 টাকা দিয়ে বানিয়েছি বাঁশ কিনে। ও বাঁশের 500 টাকা লেগেছে এই মইটা বানাতে? হ্যাঁ, এই চাল কুমড়োর লতা। এইগুলো চাল কুমড়ো এই ও চালটা ছিল। এতগুলো? হ্যাঁ, কচি কচি চাল কুমড়ো। কচি চাল কুমড়োই তো খেতে হয়। তরকারি টাকার ঘর, আবার এই 3,65,000 টাকার ঘরও পাইছি। ওর ভাই? হ্যাঁ, ওনারই ভাই। দুইবার? আপন ভাই। দুইবার ঘর হয়েছে? হ্যাঁ, ওই যে খুলে খুলে ভরতাছে, ওই যে রড বেরিয়ে গেছে। কি বললেন? চারিদিকে বাগান, কি নাম বললেন যেন? কামনা সাগর নাকি? হ্যাঁ, কামনা সাগর। কামনা সাগর। কামনা সাগর। মানে আপনার ওয়াইফ এখানে আসবে কাজে নাকি? এখানে কারা থাকে জানেন? হ্যাঁ। অসহায় লোকেরা। এই যে বিল্ডিংটা দেখলেন, হয়তো দেখা যাচ্ছে কেউ হারিয়ে গেছে। হ্যাঁ, তারা আশ্রয় পাবে এখানে নাকি? হ্যাঁ, তার আশ্রয় এখানে হবে, আপাতত রাখবে। এখানে খাওয়া দাওয়া হ্যাঁ। যাবতীয় সব কিছু এখানে ফ্রিতে পাবে। এই যে দেখুন, মাছের ব্যবসা করে কেন আনে না? 2 জায়গায় বাড়ি করেছে, তার এই একটি। ওরা করছেন, এদিকে একটু করেন, ফেরিওয়ালা হ্যাঁ, ফেরিওয়ালা। লোক সব। আর ওটা এমনি কোনো অনুষ্ঠান আদি আছে নাকি আজকে কোনো? হ্যাঁ, আজকে 5খানা যাত্রা মঞ্চ আছে, 5খানা মঞ্চ। গুড মর্নিং গাইজ, আমার নাম সুমন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি এখন নেমেছি এখানে অশোকনগর। আমি যাব বাণীপুর মেলা দেখতে যাব। একজন আমাকে ইনভাইট করেছে, না আসলেই হবে না, আসুন। বাণীপুরের মেলা এখানকার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা এটা বলছে। তা না আসলে হবে না, খুব ফ্রেন্ড লোক আর কি, না আসলে হবে না, তাই আসতেই হলো। তা যাই হোক, উনি অপেক্ষা করছেন এখানে একটা সেলুনে, উনি অপেক্ষা করছেন। দেখা যাক, ওনার সঙ্গে দেখা করি, তারপর ওনার বাড়ি যেতে হবে। তারপর উনি দুপুরে ইনভাইট, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মেলায় নিয়ে যাবেন। বাণীপুরের মেলা সবচেয়ে বড় মেলা পশ্চিমবাংলার। আসলে সত্যি কিনা জানি না, পশ্চিমবাংলার সবচেয়ে বড় মেলা কিনা জানি না, তবে উনি বললেন যে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মেলা বাণীপুরের মেলা, অশোকনগর বাণীপুরের মেলা। তা ঠিক আছে, চলুন দেখি, ওনাকে খুঁজি আগে। তো গাইজ দেখুন, দাদার বাড়িতে এলাম। দাদার এই যে একটা সেলাই মেশিন আছে, ওনার ওয়াইফ চালান, অর্ডারি কাজ করেন, টিভি চালিয়ে দিলেন। খবর এই যে এদিকে এই যে ঠাকুর ঘরটার আছে, আর এই বেডটাতে আমাকে বসতে দিলেন। এটা খাট আর কি, বসতে দিলেন। আর এই যে ব্যাগটাকে এখানে রেখেছি। আর গৃহ সামগ্রী এইগুলো দাদার। সিম্পল বাড়ি, বেশি কিছু করেন না, সিকিউরিটির কাজ করেন। তো এইভাবে চাল কুমড়ো। এ কি আপনার বানানো চাল কুমড়ো না কিনা? কি আমার বাড়ি? তাই? আচ্ছা। এই চালের উপরে চাল কুমড়ো গাছ এতদিন ছিল, এই পরশু দিনকে চাইলে টুনে শুকিয়ে গেছে, নামিয়ে ফেলেছে। আচ্ছা, বুঝতে পেরেছে? আর এই পাকা চাল কুমড়ো আমাদের বাড়িতে বড়ি দিতে পারি না, এখানে কাকের উৎপাত খুব। কাকে বড়ি তুলে নিয়ে যায়? কাকে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা। ডালের দামও খুব, ডাল 120-150 টাকা কিলো। তাহলে 1 কিলো ডালে 2 চাল কুমড়ো দিতে গেলে কতগুলো ডাল লাগবে? আচ্ছা, এই মানে কচি চাল কুমড়ো তো হয় না, তাই তো? না না, পাকা চাল পাকাতে হবে, পাকাতে হবে, তবে বড়ি হবে। আচ্ছা। এইটা এই দিকটায় টালি আছে, এখান থেকে একটু টালি আছে, উপরটায় টালি আছে। এইখান থেকে ওই দিকটা আচ্ছা। কালো প্লাস্টিক দেওয়া, এইটুকু টালি দেওয়া। আর এখান থেকে ওইটা টিন। ও, এইদিকে টিন আছে। এই বেড়াগুলো টিনের। বেড়া তো টিনের দেখতেই পাচ্ছি। আর এই যে আগে আমার মুলি বাসার বেড়ার ঘর ছিল, সেই বেড়ার কিছু অংশ খুলে খালে এখানে রাখা আছে, লাগানো হয়েছে। ঠিক আছে। আর এই যে আগে পুরোনো ঘরের আলনা যে ভেঙে চলে আচ্ছা আচ্ছা। গ্যাস আছে, গ্যাসের রান্না এখানে হতো। ও, কিন্তু নিচের থেকে জল তুলে নিয়ে এসে এখানে বসে রান্না করা তো সম্ভব না, না না না। কষ্টদায়ক।
এই মইটা 500 টাকা দিয়ে বানিয়েছি বাঁশ কিনে। ও বাঁশের 500 টাকা লেগেছে এই মইটা বানাতে? হ্যাঁ, এই যে রড ফট কিনে দিয়ে এই একটা হ্যাঁ। ওই একটা নট বোল্ট লাইট করা। ও তো একটা মই বানাতেও 500 টাকা খরচা। এই ঘরের ভিতরে কাঠ কুটো সব রাখা আছে। চাল কুমড়োর লতা, এইগুলো চাল কুমড়ো এই ও চালে ছিল। এতগুলো? হ্যাঁ, শুকিয়ে লতা হয়ে গেছে। আরে সর্বনাশ, তো বড় গাছ ছিল। আচ্ছা, আর এই কাঠ পাট এখানে রাখা আছে? আচ্ছা, এইদিকেও এই কাঠ রাখা। কাঠ রাখা। ওই চাল কুমড়ো গাছ ওই যেখানে লাউ গাছের গোড়া, ওইখানে চাল কুমড়ো গাছ লাগানো হয়েছিল। আর এরকম নারকেল পাতা দিয়ে ওখান দিয়ে উঠে এইখান দিয়ে চালে উঠে এই টিনের চালে তুলে দেওয়া হয়েছিল। আচ্ছা, চাল কুমড়ো না হলে অন্তত 200 মতন চাল কুমড়ো হয়েছে, কচি কচি চাল কুমড়ো। কচি চাল কুমড়োই তো খেতে হয়, তরকারি বলুন বা ঘন্ট বলুন, হয়, হয়। কচি চাল কুমড়োই খেতে হয়। পাকা তো খাওয়া যায় না, না, পাকাটা এক বড়ি যায়। পাকাটা বড়ি দেওয়া যায়। আচ্ছা, এই কচি চাল কুমড়ো আমরা তো খেয়েছি, বিক্রি করি পাড়ায়। এই মানে এক গাছেই 200 হয়েছিল না কটা গাছ? একটা গাছি। এই যে দাদার সঙ্গে একটু আসলাম গ্রাম ঘুরে দেখতে, অলিগলি ঘুরে দেখি কি রকম দেখাচ্ছে। তার মানে বিশাল করে পাড়ায় ও টিন টিন দিয়ে বাড়াইছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় সব সরকারি ঘর। এই হচ্ছে অশোকনগরের অলিগলির দৃশ্য। দাদা আমাকে ঘুরে দেখাচ্ছেন। এই যে 25,000 টাকার ঘর। 25,000 টাকার ঘর, মানে এটা অনেক আগের, তাই তো? হ্যাঁ, পৌরসভা ওই যে। 16,000-এর, তাই? আচ্ছা 16,000 টাকার ঘর। খুলে খুলে ভরতাম। না, তা হয়েও তো গেছে অনেকদিন। অনেকদিন আর হ্যাঁ? অনেকদিন হয় নাই। সিপিএম এর আমল। সে সিপিএম এর আমল কি আজকে নাকি? তা সিপিএম এর আমল আর বেসিক্যালি 20 বছর হয়েছে এই ঘর, তাই না? না, 20 বছর। তৃণমূল আছে তো আজকে 15 বছর। হ্যাঁ। তো গাইজ দেখুন, এদিকে বেশিরভাগই হচ্ছে সরকারি ঘর। এইখানের বসত বাড়ি। ওই দেখেন দেয়ালে ফাটল ধরে গেছে, ক্রাক হয়ে গেছে, দেখেছেন? ওই যাই হোক, ভালো মাল মশলায় তৈরি না তো, এই জন্য। তারপরে ওই পাশ দিয়ে জানলাটা ছানচেটে পরে ছিল, আমরা কাটাইয়া ফেলে দিছি নিচে, নাইলে তো মানুষ মরতই। তা তো। মামি বাড়ি নাই, মরে যাবে। কোথায় কাজে চলে গেছে? ও, যেখানে কাজ করতে সেখান থেকে খবর আছে। এই হচ্ছে সরকারি ঘর, সরকারি তাই তো? ঘর। ওই একটা রুম, এই একটা রুম, আর এই যে বারান্দা। বারান্দা তো খুব সরু। হ্যাঁ, ওই একটা সরকারি ঘর, ওই একটা সরকারি ঘর, ওই একটা সরকারি ঘর। চেষ্টা করছি যাই মনে একটা ঘর দেওয়ার। হুম? তোমাদের এই কি অনেক কিছু ছিল, একটা ঘর দেওয়ার। আমার ভাগ্যে ঘর নাই, বুঝলা? গরিব কিন্তু মানুষ, তোমার বাইরে দিল কি করে? এরা পার্টির সাথে করছে, এরা পাইছে, আমরা পার্টির সাথে করতে পারি না। টাইম, ওখানে টাইম আছে, 3টার সময় যায় মাছ আনতে। তোমার বাইরে দিল, তোমারও দিল না। না, আমার বললো না, আমরা সারা জীবন এই তিনও কংগ্রেস করে গেছি, সারা জীবন আমরা পাই নাই, আমরাই পাই নাই। এই ঘরটারও ছেলে মেয়ে ওনার ভাইও পাইছে এই ঘর, 16,000 টাকার ঘর, আবার এই 3,65,000 টাকার ঘরও পাইছে। ওর ভাই হ্যাঁ, ওনারই ভাই, দুইবার আপন ভাই। দুইবার ঘর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার ঘরটা ফাটিয়ে দিয়ে দিয়েছে, আর ওনার ঘর তো দেখছেন ওই যে দেয়াল ফাটল ধরে গেছে, ক্রাক হয়ে গেছে, ফাটা। আর ওই প্লাস্টার খুলে খুলে পড়তে হবে। রাত্রিবেলা থাকতে ভয় লাগে, আমি এই জায়গায় থাকি, চলো আমার সঙ্গে দেখে দাও ঘরের পরিস্থিতি। চলো, আর দাওয়াই নিয়ে আসো।
লাইট জ্বালো। এই যে এই দেখো, 16,000 টাকার ঘর, এই এই যে যে ঘরের চেয়ার, এই পরিস্থিতি, আমরা তার থাকতে নিয়ম। পারবো এর মধ্যে? এবার তো মানুষ থাকতে পারে? একদম ঘুরে ভাত নিচে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সব জায়গা দিয়েছে। এই জায়গাটা দিয়ে চারিদিকে ফাটল যাবে। এ যদি ঠাকুর একটু দয়া করতো, তোমাদের দয়া যদি হয়, ওই ফাটার দ্বারে আমি থাকি এই জায়গাটায়। হঠাৎ ধরে আর এই জায়গায় এই জায়গায় ফাটলো ছিল, এই যে এই রূপটা আমার ভাঙিয়া ওই যে খুলে খুলে ভরতে আছে, ওই যে রড বেড়ে গেছে। সাত পত্তা আছে। বেশি দিন হয় না, 17-18 তা বছর। এখানে কে কে থাকে? আপনি? আমি থাকি, আমার নাতি থাকে, ছেলে থাকে, ছেলের বউ থাকে, বড় ছেলে থাকে। বড় ছেলে। কে কি কাজ করে? ওই মাছের কাজ, মাছ মাছের কাজ। মাছ আনে, আনিয়ে বেচে, কোনো রকম চলে। মাছের ব্যবসা করে? ব্যবসা মানে ওই ঘুরিয়ে ঘুরিয়ে বেচে। ও, ঘুরে ঘুরে বেছে। ওই থেকে ব্যবসা হয়। আমার ব্যবসা হয় না দিকে 4-5 দিন থাকা যায় না। কালকে তো 500 টাকা লস করিয়েছে। খুবই কষ্ট, খুব কষ্ট। এই কষ্টের আর শেষ নেই। আসেন। এই ছেলেটা আবার নার্ভের দোষ, কাজ করে খাইতে পারে না, হাত পা কাঁপে। আচ্ছা আচ্ছা। বুঝছো, হাত পা কাঁপে, কাজ করে খাওয়ার মতন ওর পরিস্থিতি নাই, তাও যায়। এরপর সুগার, অনেক রকমের রোগ আছে বাবা, তোমাদের আর কি বলবো। এইগুলো কি রাখিছেন? এই ছেলেপেলের খেলনা, এই ছাদও পড়িয়ে গেছিল, এন দিয়ে রান্না করবে দেখে এই ছাদটা আবার আচ্ছা কাদা করছে। আর মাঝখানে আরো বেশি। কি বলেন? চারিদিকে বাগান, কি নাম চারিদিকে বললেন যেন? কামনা সাগর নাকি? হ্যাঁ, কামনা সাগর। কামনা সাগর, কামনা সাগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। মতুয়া সঙ্গের কামনা সাগর। মতুয়া সঙ্গের কামনা সাগর। এখানে মতুয়ারা আসবে, চান টান করবে, এই তো? তা এমনিতে এখানে মানুষ এমনিতে চান করে তো? হ্যাঁ, এমনিও করে। এমনিও করে। আর ইয়ে নোংরা কাছড়া ফেলে নাকি লোকে? না, ফেলে না। না। আর এমনি মাছটা ছাড়া আছে নাকি? মাছ ছাড়া তো এই মাছের বাগিদারি কারা? মাছ ওই মতুয়া সঙ্গের লোকেরাই ধরে, ধরে ওরাই বিক্রি করে যায়। আচ্ছা আচ্ছা। বড় বড় মাছ আছে। তো এনের দায়িত্ববান মানে লোক থাকে, দায়িত্ব নিয়ে থাকে কেউ? হ্যাঁ, দায়িত্ব আছে, আচ্ছা। অবশ্যই দায়িত্ব নেয়। তার মানে পুকুর তো পাহারাও দেওয়া লাগে? না, কেউ ধরে ধরে নেয় না বসি পাতে? না। আচ্ছা। আবার মাঝে মাঝে টিকিটে, ও টিকিট তো ছাড়া, হ্যাঁ টিকিট ছাড়ে, মাছ ধরার জন্য টিকিট ছাড়ে। টিকিট ছাড়ে। হুম। রবিবারে রবিবারে টিকিট ছাড়ে, যেমন আজকে ছাড়ি, ছাড়ে কোনো মাসে কোনো মাসে কোনো মাসে ছাড়ে, টিকিট ছাড়ে। তার মানে বলছেন যে বড় বড় মাছও আছে? কারণ ওই বড়শি যারা নিয়ে আসবে তারা তো ছোট মাছ ধরবে না। না, ওই 1 কিলো 1.5 কিলো ওজনের, 2 কিলো ওজনের মাছ ধরবে, হ্যাঁ। 500। এরকম বড় বড় লাগান টেক্কা আছে, এগুলো ধরতে পারে না। লাইলো টাকা খুবই চালাক, মানে ও জাল দিয়েও সহজে ধরা যায় না। ধরা যায় না, এত বড় বড় লাগান টেক্কা আছে। আচ্ছা। একটা লাগান টেক্কা 1 কিলো ওজন। 1 কিলো ওজনের? তার মানে এত বড়। দেখি তো ওরকম মাছ তো বাজারেও দেখি। হ্যাঁ, তো এই ওই দেখেন সরকারি ঘর দেখছেন, ওই যে নীল বর্ডার মানে সরকারি ঘর, ওই যে নীল বর্ডার, ওই যে নীল বর্ডার সরকারি ঘর, আচ্ছা। ওই যে সরকারি ঘর, তার মানে দেখতে পাচ্ছি এখানে যে অর্ধেকের বেশি ঘরই তো সরকারি ঘর। সবই সরকারি ঘর। এদিকে আসেন, এদিকে আসেন। হুম হুম ওই দেখেন একটু আটটু আগান, হুম। ওই দেখেন ডান দিকে 2টো ঘরই সরকারি, ওটা মন্দির, শীতলা মন্দির ওটা। ওই ডান দিকে 2-3টে ঘর আছে, সব সরকারি। আচ্ছা। আর এই বাঁদিকে আছে একটা সরকারি। গলি গলি ঢুকবেন সব গলি। আর এখানে জায়গা দেখছেন না, গলির এপাশে আছে, হ্যাঁ। সবারই 2.5 কাঠা 3.5 কাঠা করে জায়গা, সব আচ্ছা প্লটিং করা, বামফ্রন্টের আমলে। আচ্ছা আচ্ছা। বামফ্রন্ট তো এখানে 34 বছর তো রাজত্ব করে গেছে, হুম। ওই আমলে এই জায়গা দিয়ে গেছে। মানে আপনার ওয়াইফ এখানে আসবে কাজে নাকি? ও, এটা তো বিবেকানন্দ ভবন। বিবেকানন্দ ভবন। বিবেকানন্দ ভবন, তাই তো?
বিবেকানন্দ ভবন, হুম শেল্টার ফর আরবান হোমলেস, ঠিক আছে, হুম শেল্টার ফর আরবান হোমলেস ই প্রজেক্ট আন্ডার যে ন্যাশনাল আরবান লিভ লিওডাস মিশন হাবড়া মিউনিসিপ্যালিটি পরিচালনায় পূর্বাচল আনন্দ ফাউন্ডেশন, বাণীপুর, ওয়ার্ড নম্বর 22, হাবড়া, নর্থ চব্বিশ পরগনা। দেখুন এখানকার সিনসিনিয়ারি গ্রাম, গ্রামের ভিতরে রাস্তা, এসে গ্রামের ভিতরের রাস্তা, আর এই ঝোপঝাড় বাগান এই সমস্ত ইত্যাদি। এসে অশোকনগরের গ্রাম, অশোকনগরের রাস্তা, এই যে রাস্তা পাকা না, কাঁচা রাস্তা। আর ওই যে দাদা, উনি আমাকে ঘুরে ঘুরে দেখালেন যে এখানে 90% সব হচ্ছে সরকারি ঘর পাওয়া, সরকারি ঘর, নিজেদের বানানো ঘর খুবই কম। এই যে দেখুন, এই হচ্ছে এখানকার পরিবেশ। এখানে কারা থাকে জানেন? হ্যাঁ, অসহায় লোকেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অসহায়। এটা কোন গ্রাম কইছেন? হ্যাঁ, কোন গ্রাম বলেছেন এটা? এই গ্রামটা? বাণীপুর, বাণীপুর এটা। আচ্ছা আচ্ছা, বাণীপুর মানে গ্রামের নামও বাণীপুর, তাই তো? গ্রাম না, এটা পৌরসভার আন্ডারে। পৌরসভা। পৌরসভা, ও, মিউনিসিপ্যালিটি এরিয়া। বাণীপুর পৌরসভা। তা এখানে বেশিরভাগ বাণীপুর না, হাবড়া পৌরসভা। হাবড়া পৌরসভার মধ্যে পড়েছে। এটা হাবড়া পৌরসভার মধ্যে। তা এই বেশিরভাগ হচ্ছে গরিব মানুষের বাস, তাই তো? কোথায়? এখানে হ্যাঁ, এই অঞ্চলে তো আমরা সব গরিব মানুষ। এখন গরিব আর কেউ নেই, এখন সবাই সচল। সচল হয়ে গেছে। আগে খুব গরিব ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িঘর প্রায় সরকারের থেকে পাইছে বাড়িঘর প্রায় বেশিরভাগ, বেশিরভাগ অল্প দুই একটা হয়তো নিজেদের করা। নিজেদের করা, হুম, যেমন আমি করেছি। হ্যাঁ, যেমন আপনি করেছেন নিজে, হ্যাঁ ঠিক। অসহায়, অসহায় মানুষের বাস। না না, এই যে বিল্ডিংটা দেখলেন, হয়তো দেখা যাচ্ছে কেউ হারিয়ে গেছে, হ্যাঁ, তারা আশ্রয় পাবে এখানে নাকি? হ্যাঁ, তার আশ্রয় এখানে হবে। মানে যার কেউ নেই, যার কেউ নেই, তাই? হ্যাঁ, পুলিশে ধরবে, হ্যাঁ, পুলিশে ও ধরে বুঝতে পারছি যে বেওয়ারিশ যদি কোনো লোকরে পায়, ধরে নিয়ে আসলো, হ্যাঁ, তাকে এখানে এনে আপাতত রাখবে। আপাতত রাখবে। এখানে খাওয়া দাওয়া হ্যাঁ, যাবতীয় সব কিছু এখানে ফ্রিতে পাবে, আচ্ছা বিনা পয়সায়। আচ্ছা এক পয়সা খরচা নেই তার। আচ্ছা। চিকিৎসা বন্ধ ফ্রি। তো কেউ মনে করেন যে ইচ্ছা করে বেওয়ারিশ সাইজে ঘুরে বেড়াচ্ছে, পুলিশই ধরলো তারা, তারাও নিয়ে আসবে, নিয়ে এসে এবার তার খোঁজ নেবে, খোঁজ নিয়ে ভিডিও ছাড়বে। হ্যাঁ, WhatsApp-এ যে video যে ছাড়বে। এই যে এই এবার লোকটা, বাড়ির লোক যদি খোঁজ পায়, হ্যাঁ, বাড়ির লোক চলে আসে, তার বাড়ির লোকের হাতে তুলে দেবে। আচ্ছা আচ্ছা, সে সিস্টেম আছে। ও, ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ 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 কেউ মানসিক রোগী, হ্যাঁ, মানুষ কি রুগী? মানসিক রোগী, পুলিশ ধরে এনে দিয়ে গেল। এবার দেখা যাচ্ছে তার মেন্টালিটি তখন ঠিক হয়ে গেছে, সে বলতে পারছে যে এখানে আমার বাড়ি, হুম অমুক যে আমার বাবা, অমুক আমার মা, অমুক আমার দাদা। হুম সেখানে বলতে পারলে তখন ওই জায়গায় এখান থেকে লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হয়, পুলিশ দিয়ে খোঁজ নেওয়া হয়। হুম এবার পুলিশ পাঠিয়ে ওই বাড়ির লোক তুলে নিয়ে আসা হয়। তুমি একে চেনো? হুম। হ্যাঁ, চিনি। এ আমার, না, সে তো আছে, জিজ্ঞাসাবাদ করে পরিচয় তখন নিয়ে পরিচয় তারপরে দিয়ে তার হাতে তখন হ্যান্ড ওভার তারা মানে শিওর হবে, তারপরে তাদের Hand over হাতে করে হ্যান্ড ওভার নিয়ে করে যাবে। দেবে। আচ্ছা, তা আপনার ওয়াইফ এখানে করে মানে কি দায়িত্বে? কি দায়িত্বে করে মানে আমার ওই wife ওদের দেখাশোনা করে। করতে হয়, তাই তো? হ্যাঁ, ওদের দেখাশোনা করতে হয়। তা আর এখন রাত্রেবেলা হুম। ধরুন এখানে ডোনার আছে অনেক, ও, ডোনারও আছে। এই পাড়া, ও, এই পাড়ার লোকেও অঞ্চলের। ডোনেশন করে? হ্যাঁ, ডোনেশন তাই? করে। ধরেন আপনি, ধরেন আপনাকে সাপোজ উদাহরণ দিই, হ্যাঁ হ্যাঁ যে এখানে 30টা কি 35টা লোক আছে, হুম। ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে দিয়ে, হুম যে এদের আমি মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, এটা সেটা খাওয়াবো, হুম হুম চাল ডাল সব কিনে দিয়ে গেলেন,
আপনারা একটু রান্না করে খাইয়ে দেবেন। সেই রান্নাটা কে করবে? হুম দুপুরবেলা একজন মহিলা থাকে, হুম তিনি রান্না করে দুপুরবেলা সে খাইয়ে গেল। আচ্ছা আমার ওয়াইফ আসবে বেলা 2টোয়, হুম রাত্রেবেলার খাবারটা আমার ওয়াইফ রান্না করে খাইয়ে দেবে। আচ্ছা 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 রাত্রেবেলা আমার ওয়াইফ যখন চলে আসবে তখন একটা বেড়া ছেলে আছে, তিনজন আছে, 8 ঘন্টা করে ডিউটি, আচ্ছা। 3 শিফটে। এরা কি সরকারি বেতন পায় না কিরকম? না, এটা এনজিওর আন্ডারে, এনজিওর আন্ডারে। এনজিওদের বেতন দেয়। আচ্ছা আর একজন ম্যানেজার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাপ্পু তা বলে। এখন কি ওখানে ওই রকম আছে বেওয়ারিশ লোক, মানে যাদের মানে এই যে লোকগুলো দেখলেন সব বেয়ারিশ লোক। ওই যে কথা বললাম এক মহিলার সঙ্গে, উনি বেয়ারিশ। তাই? হ্যাঁ ও তাহলে এরকম বেশ কয়েকজন আছে এখনো? হ্যাঁ, 30 থেকে 35 জন 40 জন আছে। আচ্ছা 4 তলা বিল্ডিং দেখছেন না? হুম 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 হুম, সবার বেড আলাদা আলাদা, সবার মশারি আলাদা আলাদা, হুম। সবার থালা বাসন আলাদা। কিন্তু ওই হল ঘরের মতো মনে হয়। না তা সব রুম সেপারেট করা আলাদা? না না, রুম আলাদা না, একটা তাই তো hall বলছি ঘরের যে একটা হল ঘরের মতো বেড আলাদা, Bed আলাদা। বেডগুলো সেপারেট করা। মতো separate করা। হ্যাঁ বেডগুলো আর সুস্থ মানুষ যারা, হ্যাঁ তাদের একটা হয় একতলায় বসবার, হ্যাঁ হাফ সুস্থ মানে খুব বয়স্ক হয় তাদের নিচের তলায়, হুম যারা একটু সিঁড়ি ভাঙতে পারে তাদের দোতলায়, হুম 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 হুম, যাদের একটু মেন্টাল ডিস্টার্ব আছে তাদের 4 তলায়, হুম যাদের একটু কম মিশন মেন্টাল ডিস্টার্ব তাদের 3 তলায়, এরকম সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। এই হলো ব্যাপার। ঠিক আছে, চলুন। চলুন। এই যে দেখুন, মাছের ব্যবসা করে কেন আনে দেন? 2 জায়গায় বাড়ি করেছে, তার এই একটি, ও জানে না তার যে বাবা আপনার এই। ব্যবসা হয়েছে? হ্যাঁ? ভালো করে চলে যান। এই দেখুন গ্রামের রাস্তা, এখানকার অধিবাসীদের যাতায়াত যাওয়া আসা করছে এই গ্রামের রাস্তা। এই হেঁটে বেড়াচ্ছে। গাছপালা আছে। ও আমার বন্ধু। আরবান হোমের পিছন সাইডে। ও আর এই মাঠটা, এই যে খেলাধুলো হচ্ছে, এটা সারদা ভবনে। ও ওটা সারদা ভবন। এই যে সারদা ভবন, সারদা ভবন দেখাবো বলে দিদি নিয়ে আসলাম। ও ওইটাই সারদা ভবন। এটা ওষুধ দেওয়ার কাউন্টার, এই যে ফার্মেসি। আচ্ছা আচ্ছা, আর ওইটা টিকিট কাউন্টার। মানে রোগীদের টিকিট। এই যে কি লেখা আছে? আজকে রবিবার বলে বন্ধ, তো এই যে তালা বন্ধ, মেন গেট এইটা, এখান দিয়ে ঢুকতে হয় টিকিট কেটে। হুম এখান দিয়ে ঢুকে সিরিয়াল, এখানে বসার জায়গা আছে, চেয়ার আছে অনেক, আচ্ছা আচ্ছা, বসতে হয়। সিরিয়াল অনুযায়ী ডাকে, ডাক্তার আসলে হুম ডাক্তার দেখে তারপরে এই বাইরে এসে ওইখানে ওষুধ নেওয়ার জন্য টিকিট দিতে হয়। টিকিট এন্ট্রি করে করে আপনাকে ওষুধ দিয়ে দেবে। এই দেখেন সারদা ভবন লেখা। সারদা ভবন লেখা। ক্যামেরা করছেন, এদিকে একটু করেন। ফেরিয়ালা হ্যাঁ ফেরিওয়ালা। তা কি ব্যবসা কিরকম? ব্যবসায় মোটামুটি আজকে রবিবার দিন, আজকে কিছু লোকজন আসবে বাণীপুরে। আচ্ছা আচ্ছা, ও বাণীপুরের মেলায় চলে যাবেন? ও লোক উৎসবের হ্যাঁ 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 হ্যাঁ, লোক উৎসবের এই অনুষ্ঠান সূচি, অনুষ্ঠানটা আছে আমার, এই এখন বার করা যাবে না, ভিতরে আছে, এর ভেতরে এই বার করা যাবে না সব বাজারে। তা মেলায় লোকজন হচ্ছে। এই আপনি কি কি আইটেম বিক্রি করেন? আমি ভ্যারাইটিস আইটেম আছে আমার কাছে। হুম, আপনি সেফটি ক্যান দিয়ে শুরু করে যাবতীয় সব রকম মানে item। টোটকা জিনিস সব আছে। হ্যাঁ, সব ঘরের যাবতীয় ফেনাইল দিয়ে
ও ফেনাইল অ্যাসিডও বেছেন? হ্যাঁ, আয়রন পাউডার আছে, বাহ বাহ বাহ, তো বিভিন্ন অনেক কিছু। রকম আইটেম আছে, আচ্ছা আচ্ছা। এই সমস্তই বেচে বেড়াই। আর বাণীপুর আমাদের তা লোক এই উৎসব। যে মেলায় বেছেন মোটামুটি ভালো বিক্রি হবে, আর মেলায় ছাড়াও বিক্রি করেন আপনি? হ্যাঁ, মেলা ছাড়াও বেচি, অন্য তা- মেলায় যাই। ও মেলা ছাড়া এমনি লোকালে? বাণীপুরের মেলাটা তো ফেমাস, হ্যাঁ, ফেমাস মেলা বাণীপুর মেলা। এটা হ্যাঁ। আমাদের হাবড়ার, ফেমাস মেলা। আমাদের হাবড়ার একটা গর্ব এই মেলা, যে বড় মেলা। বড় মেলা। এটা সারা পশ্চিম বাংলার লোক আসে। হুম। কালকে পুরুলিয়া দিয়ে লোক এসে সৌনৃত্য করেছে কালকে, উদ্বোধন পুরুলিয়ার থেকে লোক আসে। পুরুলিয়ার থেকে? পুরুলিয়া থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা এখানে ওই সৌনৃত্য করে না, হুম হুম শো হুম, করে। নিত্য নৃত্য শো। করে, সেই শো করছে। আচ্ছা। এবার আজকে ঠাকুর ইচ্ছায় প্রচন্ড লোক হবে বাণীপুর লোক উৎসবে। পুরুলিয়া, বাঁকুড়ার থেকে সব লোক দূর আসে। দিয়ে দূর দিয়ে লোক আসে, বর্ধমান, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, এদিকে আচ্ছা। কেনিং, বারুইপুর, সব জায়গার লোক আসে আমাদের এই লোক উৎসবে। নাম করা মেলা। কেনিং বারুইপুর, তার মানে এ তো বহু লোকের আয়োজন তাহলে। বহুত মানে কি, আপনি মনে করুন তার মানে বললাম আমি 1 লাখ লোকের আগমন হবে, 1 লাখ, 1 লাখ। 1 লাখ লোকের আগমন হবে। আচ্ছা। আর ওটা এমনি কোনো অনুষ্ঠান আদি আছে নাকি আজকে কোনো? হ্যাঁ, আজকে 5খানা যাত্রা মঞ্চ আছে, 5খানা মঞ্চ। পাঁচখানা? একটা বাউল মঞ্চ, বাউল মঞ্চ? একটা হচ্ছে আচ্ছা। যাত্রা মঞ্চ, আচ্ছা একটা হচ্ছে নাটক মঞ্চ, আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে সব সময় সেইখানে কবি গান হয়। আচ্ছা 5খানা মঞ্চ তৈরি করা হয়েছে এই লোক উৎসব। আচ্ছা আচ্ছা। দেখুন তো, এই আমার এই যে ব্যানার রয়েছে 2025 লোক উৎসব বাণীপুর। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।